জাতীয় পরিচয়পত্রের বয়সটিকে পরিবর্তন করে বাড়িয়ে নিতে চাচ্ছেন বা কমাতে চাচ্ছেন, এটি 1 বছর, 3 বছর, 5 বছর বা 10 বছর, 8 বছর বা তারও বেশি সময় এখন এই সুযোগটি কিন্তু রয়েছে। প্রায় 6টি ক্যাটাগরি কিন্তু ভাগ করে দেওয়া হয়েছে। আপনার দেখা যায় যে আপনার এনআইডি কার্ডের বয়সটাকে 3 বছর বাড়াতে চাচ্ছেন বা পরিবর্তন বা কমাতে চাচ্ছেন, সেই ক্ষেত্রে আপনার আবেদন করবে ক ক্যাটাগরি। কার্ডের বয়সটা যদি 5 বছর পরিবর্তন করতে চান, বাড়াতে বা কমাতে, সেই ক্ষেত্রে আপনার আবেদনটা পড়বে খ 1 ক্যাটাগরিতে। বয়সটাকে 7 বছর বাড়াতে বা কমাতে চাইলে আপনার আবেদনটা পড়বে খ 1 ক্যাটাগরিতে। আইডি কার্ডের বয়সটাকে যদি আপনি 8 বছর পরিবর্তন করতে চান, বাড়াতে বা কমাতে, সেই ক্ষেত্রে আপনার আবেদনটি পড়বে গ 1 ক্যাটাগরি। এনআইডি কার্ডের বয়সটা যদি আপনি 10 বছর পরিবর্তন করতে চান, সেক্ষেত্রে আপনার বাড়াতে চান বা কমাতে চান, আবেদনটা পড়বে গ ক্যাটাগরি। আর এনআইডি কার্ডের বয়সটা যদি 10 বছরেরও বেশি বাড়াতে চান বা কমাতে চান, সংশোধনী প্রসেসের মধ্য দিয়ে যেতে চান, তাহলে আপনার আবেদনটা পড়বে ঘ ক্যাটাগরি। ভিডিওটা যারা কন্টিনিউ করবেন তারাই শুধুমাত্র জানতে পারবেন এনআইডি কার্ডের বয়সটা কিভাবে পরিবর্তন করতে পারবেন। আর যারা স্কিপ করে দেখবে তাদের কোনো প্রকার লাভবান হতে পারবে না বলে আমি মনে করি। ভিডিওটা গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে, তাই রিকোয়েস্ট করবো ভিডিওটা সম্পূর্ণটা দেখার জন্য, কেননা ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। 7 বছর যদি সংশোধন করতে চান, সেই ক্ষেত্রে অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের কাছে যাবে। আর 7 বছরের আবেদনটা যাবে কিন্তু সিনিয়র জেলা নির্বাচন বা অফিসার বা জেলা নির্বাচন অফিসারের কাছে। বয়স সংশোধনের ক্ষেত্রে বিভিন্ন ধাপে যেসব প্রয়োজনীয় ডকুমেন্টস গুলো লাগে, বাংলাদেশে সরকারের যে নির্বাচন কমিশন থেকে প্রকাশিত গেজেট অনুসারে কি কি ডকুমেন্টস বা এলিমেন্টস বা পেপারস প্রয়োজন হবে, সেইগুলো আপনাদেরকে এখন সেই প্রকাশিত বাংলাদেশ সরকারের প্রকাশিত গেজেট থেকে সরাসরি দেখানো। সংশোধনের ধরন হলো জন্ম তারিখ, সংশোধনের বিবরণ হলো সর্বোচ্চ 8 বছর, এটা পড়বে ক্যাটাগরি গ 1। এখানে যেই সব ডকুমেন্টস দিতে হবে এবং জন্ম তারিখ সর্বোচ্চ 10 বছর, সেই ক্ষেত্রে এই দুটো ক্ষেত্রে যেসব ডকুমেন্টস আপনাদেরকে সাবমিট করতে হবে, তার মধ্যে পিএসসি, জেএসসি, এসএসসি বা এইচএসসি বা অনার্স বা মাস্টার্স বা সমমান সনদ, সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, মার্কশিট। 2 নম্বরে অনলাইন জন্ম নিবন্ধন সনদ। 3 নম্বরে চাকরির বই, মান্থলি পেমেন্ট অর্ডার, এমপিও এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকে সুপারিশপত্র। 4 নম্বরে পেনশন বই এবং সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র। ওয়ারিশান এনআইডি নম্বর, বয়স ও জন্ম তারিখ উল্লেখ করবে। বড় সন্তান থেকে ছোট সন্তান প্রমাণফল ওয়ারিশের নাম থাকতে হবে। এগুলো কিন্তু অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা এবং আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা বরাবরে যাবে। এনিওয়ে, 6 নম্বর আছে ভোটার পরিচয় নিবন্ধনের পূর্বে ইস্যুকৃত পাসপোর্ট। 7 নম্বরে মুক্তিযোদ্ধা সনদ কপি বা ড্রাইভিং লাইসেন্স কপি প্রযোজ্য ক্ষেত্রে। 9 নম্বরে সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট। 10 নম্বরে স্বামী স্ত্রীর এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে। 11 নম্বরে রেজিস্ট্রার্ড কাজী কর্তৃক প্রদত্ত কাবিননামা প্রযোজ্য ক্ষেত্রে। 12 নম্বরে প্রথম সন্তানদের এনআইডি প্রযোজ্য ক্ষেত্রে। 13 নম্বরে উপজেলা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন। বয়স সংশোধন যদি 10 বছরের ঊর্ধ্বে হয়, তাহলে সেই ক্ষেত্রে এটা পড়বে গ ক্যাটাগরিতে। আর এটা যাবে মহাপরিচালক এনআইডি উইং এর বরাবরে। যেসব ডকুমেন্ট বা এলিমেন্টস বা কাগজপত্র লাগবে: 1 নম্বরে পিইসিই, জেএসসি, এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স বা সমমান সনদ, সংশ্লিষ্ট পরীক্ষার রেজিস্ট্রেশন কার্ড, অ্যাডমিট কার্ড, মার্কশিট। 2 নম্বরে অনলাইন জন্ম নিবন্ধন সনদ। 3 নম্বরে চাকরি বই, মান্থলি পেমেন্ট অর্ডার এবং নিয়ন্ত্রণকারী কর্তৃপক্ষের অফিস স্মারকের সুপারিশপত্র। 4 নম্বরে পেনশন বই এবং সংশ্লিষ্ট হিসাব রক্ষণ কর্মকর্তা কর্তৃক প্রত্যয়নপত্র। 5 নম্বরে ওয়ারিশান। 6 নম্বরে ভোটার বা পরিচয় নিবন্ধন পূর্বক ইস্যুকৃত পাসপোর্ট। 7 নম্বরে ড্রাইভিং লাইসেন্স কপি। 8 নম্বরে মুক্তিযোদ্ধা সনদ কপি। 9 নম্বরে স্বামী স্ত্রীর এনআইডি। 10 নম্বরে রেজিস্টার্ড কার্ড কর্তৃক প্রদত্ত কাবিননামা। 11 নম্বরে প্রথম সন্তানের এনআইডি। 12 নম্বরে সিভিল সার্জন কর্তৃক বয়স প্রমাণের রেডিওলজিক্যাল টেস্ট রিপোর্ট। 13 নম্বরে উপজেলা অতিরিক্ত জেলা নির্বাচন অফিসারের তদন্ত প্রতিবেদন। পরিশেষে বলতে হয় যে পিতামাতা বা নিজের সম্পূর্ণ নামের চেঞ্জ করতে, পিতামাতা বা নিজের নাম সম্পূর্ণ চেঞ্জ করতে এবং জন্ম তারিখ সংশোধন করতে এবং পিতামাতার সম্পূর্ণ নাম চেঞ্জ, নিজের সম্পূর্ণ নাম চেঞ্জ করতে আপনারা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের নিকট থেকে একজন আইনজীবীর মাধ্যমে একটি হলফনামা বা কোর্ট এফিডেভিট তৈরি করে আপনারা যদি সাবমিট করেন, তাহলে আর আপনাদের কোনো চিন্তা করার প্রয়োজন হবে না। আপনাদের এনআইডি কার্ডের
সংশোধনটি অনায়াসে হয়ে যাবে। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি, সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ। এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নাম্বারে। যদি এই ভিডিওটি আপনাদের সামান্যতম উপকার আসে তাহলে রিকোয়েস্ট করব চ্যানেলটি লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দিন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশনটি খুব সহজেই পেয়ে যান। সো আজকের মতো এখানেই শেষ করছি। দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো আইনি কন্টেন্ট নিয়ে। সেই পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আবারও সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ। আপনার কি নাম ও বয়স সংশোধনের জন্য হলফনামা প্রয়োজন? এনআইডি, সার্টিফিকেট, পাসপোর্ট, জন্ম নিবন্ধন, দলিলের ভুল সংশোধনের হলফনামা, ধর্ম পরিবর্তনের জন্য হলফনামা, তালাক প্রত্যাহারের জন্য হলফনামা, যৌথ বিবাহের হলফনামা, রেজিস্ট্রি সহ কোর্ট ম্যারেজ। এছাড়া অন্য সকল ধরনের হলফনামা কিংবা এফিডেভিট নিতে আজই ডায়াল করুন 01724583880 নাম্বারে। দেশ ও বিদেশ থেকে যে কোনো ধরনের হলফনামা, এফিডেভিট নিতে চান? কাবিননামা, নিকানামা যে কোনো ভাষায় অনুবাদ করে বিভিন্ন মন্ত্রণালয়, ইসলামিক ফাউন্ডেশন থেকে সত্যায়িত করে নিতে চান? শিক্ষা সনদ বা অন্য যে কোনো ধরনের ডকুমেন্ট শিক্ষা বোর্ড, শিক্ষা মন্ত্রণালয় থেকে সত্যায়িত করে নিতে চান? ধর্ম পরিবর্তন করে কোর্ট ম্যারেজ করতে চান? কুরিয়ার, ইমেইল, হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জারিতে ডেলিভারি নিতে পারবেন। তাছাড়া সরাসরি এসেও নিতে পারবেন। মোবাইল নাম্বার 01724583880।